হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 1 জানুয়ারি। তো সকাল সকাল ঘুম ভেঙে গেছে, উঠেই দেখি বাইরের আবহাওয়াটা, ওয়েদার পুরো ঠান্ডা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি কিষানগঞ্জে আছি। তো এখানের জানুয়ারি মাসটা পুরো একদম পুরো কুয়াশায় ভরে থাকে। বেশ ভালোও লাগে, কিন্তু ঠান্ডা মারাত্মক। তো আজকে সকাল সকাল বাজার হয়ে গেছে আমার। তো আমি আজকে বানাচ্ছি পাবদা মাছ বানাবো, আর বাটা মাছও বানাবো। তো আমি সেই কারণে চলো আজকে ব্লগটা এখান থেকেই তাহলে শুরু করব। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে মাছগুলো ফ্রাই করব, দেন একের পর এক তোমাদের সাথে শেয়ার করব। চলো। এই দেখো গাইস, সকাল সকাল পাবদা মাছ আর বাটা মাছ একদম ধুয়ে ঠুয়ে রেডি করে কেটে কুটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করা আছে। আর এদিকে আমি কড়াইতে গরম তেল বসিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হোক, তারপরে মাছগুলো ফ্রাই করে নিয়ে আজকে আমার ইচ্ছা করছে পাবদা মাছের সর্ষে পোস্ত বানাবো। অনেক দিন পর একটা হয় না যে বাড়িতে গেলে আমি খাই, তো এখানে থাকলে সেই ভাইবটা ক্রিয়েট হয় না। তো আমি এখানে সর্ষে পোস্ত বানাবো, অনেক দিন পর আছে। সকাল সকাল বাজার করে সব কিছু রেডি টেডি করে নিয়েছি। তো এবার বানাবো। আর এখন ধরো সকাল 12টাই বাজে বলতে গেলে, ধরো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে করতে আমার 12টা বেজে গেছে। 12টাই বেজে গেছে। তো কিন্তু এখনও সকালটা দেখলে মনে হচ্ছে হ্যাঁ সকালবেলা এখনও 9টা 10টা এরকম বাজে, এত ভাইবটা এরকম আর কি। ঠিক আছে, চলো শুরু করি তাহলে। তো ফ্রাই করতে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে সব কটা মাছ ফ্রাই করে নেব, তারপরে আমরা সর্ষে পোস্তটা রান্না করব। এখন এতগুলো মাছ আছে, এখন আমাকে এতগুলো ভাজতে হবে। তো এক এক করে আমরা ভাজবো, তারপরে সর্ষে পোস্তটা রান্না করব। তাই সব কটা মাছ আমার ভাজা হয়ে গেছে। দেখো, এইবার আমি অ্যাকচুয়ালি আগেই সর্ষে পোস্ত আর একটু কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম। তো এর মধ্যে কড়াইতে জাস্ট দিয়ে দিয়েছি, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি পেস্টটা, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, ব্যাস, আর কিচ্ছু দিইনি। এবার এটা আস্তে আস্তে ফুটলে পরে আমি মাছগুলো ছেড়ে দেবো। একটু জল অ্যাড করেছি আমি, আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকম অনুযায়ী জল অ্যাড করে নেবেন। তো আমি একটুখানি গ্রেভি খাই, কারণ বারবার করে বেশি একদম হার্ড হয়ে যায়, তো তখন ভালো লাগে না আর কি। তো একটু গ্রেভি রাখি আমি। এরপরে মাছগুলো দিয়ে ফুটিয়ে আমি নামিয়ে দেবো, এই হলো ব্যাপার। তো এত অ্যাকচুয়ালি কাজের মধ্যে আপনাদের হঠাৎ করে দেখাতে পারিনি। তো এর মধ্যে আমি সব কিছু দিয়ে রেডি করি, শুধু নুন আর হলুদ দিয়ে তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, ব্যাস। মাছগুলো তো ভাজা হয়েই গেছে, শুধু এটাকে অ্যাড করে দেবো। এইভাবে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবেন, নাহলে নিচ দিয়ে লেগে যাবে। একটু ফুটে এলেই আমরা মাছগুলো অ্যাড করে দেবো। আজকে দুপুরে খাওয়াটা একদম পুরো জমে যাবে, কি বলো? দেখো ফুটে এসছে, মোটামুটি এরকম গ্রেভি হয়ে গেলে তো এবার আপনারা মাছগুলো অ্যাড করে দেবেন। দেখুন, এবার একটু মাছগুলোকে উল্টে পাল্টে নেব, গ্রেভিটা যেন সব দিকে লেগে যায়। তো আজকে পাবদাটাই করলাম, পাবদা সর্ষেটাই করলাম। বাটা মাছটা আজকে আর করিনি, বাটা মাছটা
করব, নেক্সট ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা খুব আপনারা বাড়িতে বানানি জানি, তবু আমি বানালাম তো সেটাই শেয়ার করলাম। তো চটজলদি একটা রান্না হয়ে যায়, শুধু মাছটা ভাজতে যা সময় লাগে বাকিটা তো তাড়াতাড়ি হয়ে যায়। মানে এটা করতেও বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, মানে আমার একার জন্য তো ঠিকই আছে। তো এটা হয়ে গেছে, এবার এটাকে আমি গ্যাসটা অফ করে আমি এটাকে সার্ভ করে দেবো। পরে নেক্সট কোনো ব্লগে আমি দেখাবো, বাটা মাছটা যেটা রয়েছে সেটা আমি করব। তো এতক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো খারাপ দুটোই কমেন্ট করবেন। তো আমার যেটুকু মানে আমি সেই হিসাবে ব্লগ বানালাম, সেই হিসাবে দেখানোর চেষ্টা করলাম। তো আজকের জন্য টাটা।